আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল। হারিস বিন মিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু বনুল মুস্তালিকের যুদ্ধে জেতার পরে হারিস বিন মিরারকে বিশ্বনবী দায়িত্ব দিলেন যে হারিস বিন মিরার, তুমি এই এলাকার নেতা, কি করতে হবে আমাদের? বিশ্বনবী বললেন, নামাজ পড়বা, রমাদানের রোজা রাখবা, যাকাত আদায় করবা। মেরার বলে, তাহলে যাকাত নেন। বিশ্বনবী বললেন, না, 1 বছর পূর্ণ হওয়ার পরে যাকাত দিতে হয়। যাকাত কয় বছর পর পর? যাকাত প্রতিদিন দেয়া লাগে। হালানিল হাউল, 1 বছর যখন হবে আমি আমার সাহাবী পাঠাবো মদিনা থেকে, তখন দিয়ে দিও। বিশ্বনবী চলে গেলেন। 1 বছর পরে এক সাহাবীকে রেডি করলেন, যাকাতের সম্পদ নিয়ে আসো বনুল মুস্তালিকের পক্ষ থেকে। ওই সাহাবীর নাম হচ্ছে ওয়ালিদ ইবনে উকবা। বিশ্বনবী ডেকে বললেন, ওয়ালিদ যাও, 1 বছর সময় অতিক্রান্ত হয়েছে, বনুল মুস্তালিকের লোকদের যত যাকাতের সম্পদ জমা হয়েছে নিয়ে আসো। সাইয়েদনা ওয়ালিদ ইবনে উকবা যখন সম্পদ আনার জন্য বের হলেন, ওইদিকে বনুল মুস্তালিকের লোকেরা শুনতে পেল বিশ্বনবীর পাঠানো সাহাবী ওনাদের এলাকায় শুভাগমন করবে। ওই সাহাবীকে লাল গাড়িচার সংবর্ধনা দেওয়ার জন্য সেনাবাহিনী সহ পুরো এলাকা থেকে সব সৈন্যবাহিনী সহ তারা মরুভূমির মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ পড়ে।